তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি বৈদেহী হাসপাতাল ব্যাঙ্গালোরে। তো তোমরা সবাই জানোই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি গণেশ চতুর্থী। 0.75 এইরকম করে কিছু লিখে দিয়েছেন। তারপরে এই 6 নম্বর রুমে এবার এখানে আর একটা পরীক্ষা হবে। কি হে, কেমন রয়েছো? সো হে গাইস, আমি সঙ্গম আর তোমরা দেখছো সঙ্গম দলের ব্লগস। তো গুড মর্নিং গাইস। তো এদিকে হয়ে গেছে সকাল, আর সকালের ভিউটা দেখতে পাচ্ছ আজকে। তো আমি এখন তাড়াতাড়ি রেডি হব। রেডি হয়ে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, কোথায় যাচ্ছি। এত সকাল সকাল রেডি হয়ে তোমরা পুরো ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। চলো তাড়াতাড়ি রেডি হওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি বৈদেহী হসপিটালে, যেহেতু আমি যে ডবল ব্যাটারিটা ইউজ করি ওটাতে কিছু প্রবলেম হচ্ছে, তাই জন্য ওটা চেঞ্জও করতে হবে। তো চলো হসপিটালে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি বৈদেহী হাসপাতাল ব্যাঙ্গালোরে। তো তোমরা সবাই জানোই, ঠিক আছে। তো চলে এসেছি এখানে চোখ দেখানোর জন্য। তো প্রথমে ওখানে যাব, গিয়ে ওখানে কার্ডের জন্য তোমরা প্রথমে তোমাদেরকে ভিতরে ঢুকে, তো আমি তোমাদের সাথে একবারে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে না, যেহেতু আমার কার্ড আছে হাতে। কার্ড দেখতেই পাচ্ছ, আমার কার্ড যেহেতু রয়েছে। তো ভিতরে কি প্রসেসটা আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভিতরে। তো প্রথমে গেট থেকে ঢুকলেই দেখতে পাবে যে শ্রী সত্যসাইয়ের একটা মূর্তি রাখা আছে, তার পাশে গণেশজি আছে। সো এই পাশে হচ্ছে যে তোমার রিসেপশন। তো রিসেপশনে গিয়ে ওখান থেকে ফর্ম নিয়ে তোমাদেরকে ফিল আপ করতে হবে, আধার কার্ড লাগবে। তো ওখান থেকেই তোমরা যেভাবে যা দেখাবে 100 টাকা নেবে ওই কার্ডটা করার জন্য। তো আমার যেহেতু কার্ড আগে থেকেই ছিল, তো আমি আর ওখানে না অপেক্ষা করে কার্ডটাকে রিনিউ করিয়ে এই যে চলে এলাম চোখের এখানে। তো দেখতেই পাচ্ছ খুব লাইন পড়ে গেছে। তো এখানে গিয়ে ওই কার্ডটা ওখানে দেখাবো, ওরা ওখানে এন্ট্রি করবে। ওখানে ডাইরেক্ট রিসেপশনে যাবে, ওখান থেকে এরকম একটা কাগজ দেবে। কাগজ দেওয়ার পরে 10 আর 6 যে লেখা আছে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে তারপরে চলে যেতে হবে ওখানে 10 নম্বর রুম, 10 নম্বর রুমে। তারপরে 6 নম্বর রুমের জন্য এখানে অপেক্ষা করতে হবে। কেমন? এই কাগজটা নিয়ে এখানেই দেখা হবে। ওখানে ডাক্তারি যে লিখে দিয়েছে AR-0.75 এইরকম করে কিছু লিখে দিয়েছেন। তারপরে এই 6 নম্বর রুমে এবার এখানে আর একটা পরীক্ষা হবে, হওয়ার পরে বোঝা যাবে। আমার চোখ দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর পার্কিং থেকে আমি বাইকও নিয়ে নিয়েছি। রিপোর্ট সব কিছু নর্মাল। তো যে পাওয়ারটা ছিল সেটাই আছে, চোখের কোনো প্রবলেমও নেই। তো এবার ফিরছি বাড়ি। আসার পথে এখানে এই আখের রসের দোকানটা পড়ে আর কি, ঠিক আছে। এই সিগন্যালের কাছেই আখের দোকানটা, দারুণ মানে টেস্টটা হয় আর কি এখানে। আর ঠান্ডা করে বানাই, যেটা খেতে সত্যি খুব ভালো লাগে। তো এখানে দাঁড়িয়ে পড়লাম আমার খাওয়ার জন্য। আর এদিকে আমার পেন্সিল। বন্ধুরা যেহেতু ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে হয়ে গেছিলো দুপুর, আর যেহেতু বাড়িতে গিয়ে আর রান্নার এনার্জি থাকতো না, তাই জন্য বাইরের থেকে পরেটা রাইস নিয়ে চলে এসেছিলাম খাওয়ার জন্য। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখতেই পাচ্ছি যে একদম রেডি হয়ে গেছি, সোয়েটারটা পরে নিয়েছি কারণ খুব ঠান্ডা বাইরে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, আর এখানে পার্কিং আজকে পুরো ফুল। তো একটু সাইড, এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। তো এখন ঠাকুর দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি গণেশ চতুর্থী। তো চলো গাড়িটাকে বের করি, বের করে বাদ বাকিটা তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি। তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে পারো। চলো। প্রথমে ঠাকুর দেখার জন্য চলে যাই আমাদের নিজেদের হসপিটালে। তো হসপিটালে চলে এসেছি, আর যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল তাই জন্য হসপিটালের ভিতরে ঢুকে দেখি যে মেন গেট বন্ধ। তাই বাইরে দাঁড়িয়ে ঠাকুর দর্শন করে প্রণাম করে বেরিয়ে পড়ি ওখান থেকে অন্য একটা প্যান্ডেলে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ যে চলে এসেছি নতুন একটা প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য। আর এখানে ক্রাউডটা দেখতে পাচ্ছ কত লোক এসছে এই বৃষ্টির সময়ও। আর ওখানে গান বাজনা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ এদিকে। আর এই হচ্ছে মণ্ডপের ভেতরটা। তো এই যে গণেশজি বসে আছে, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি।
ওখানে ঠাকুর দেখা কমপ্লিট করে চলে এলাম আবার একটি নতুন মণ্ডপে। আর এই মণ্ডপটা দেখতেও খুব লাগছে সুন্দর। আর ওই যে দেখতেই পাচ্ছ গণপতি বাপ্পা বসে আছে। তো বন্ধুরা ঘোরাঘুরি কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি আর রাতের ডিনারও কমপ্লিট। আর এখন বেরিয়ে পড়েছি হাঁটতে যাওয়ার জন্য। তো চলো একটু হাঁটতে যাওয়া যাক। আর বৃষ্টি ওয়েদার যা আমি তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো চলো একটু হেঁটে আসা যাক, তারপর ভিডিওটা এন্ড করব। তো বন্ধুরা হাঁটামাটা কমপ্লিট করে রুমের দিকে যাচ্ছি। তো ভাবলাম যে আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক। আর যেহেতু খুব বৃষ্টি হচ্ছিলো তাই জন্য কিছু কিছু জায়গায় ঠাকুর ভিজে যাবে বলে ওরা ঠাকুরের উপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। আর কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে আছে যেহেতু রাতে পুজো হবে। তো বন্ধুরা আজকের ব্লগটাকে আর বেশি বড় করছি না। আজকের ব্লগটি এ পর্যন্ত দেখা পরে নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তোমাদেরকে আর বলার দরকার নেই, তোমরা জানোই কী করতে হবে। তো তাড়াতাড়ি চটপট লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দাও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো তাড়াতাড়ি।